স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট বড় প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নের সংখ্যা আমি খুবই কম রেখেছি এবং আশা রাখি বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা আমার সাজেশান থেকে 100% বড় প্রশ্ন কমন পাবে। তোমাদের বড় প্রশ্ন 50 নম্বরের পরীক্ষায় আসে, অর্থাৎ 2টো 15 তাহলে 30 হচ্ছে এবং 2টো 10 অর্থাৎ 20, 50 নম্বরের বড় প্রশ্নের সাজেশান নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। এছাড়া তোমাদের এসএকিউ অর্থাৎ 15টা যে 1 নম্বরের ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ থাকে, তার জন্য তোমরা কি করবে? তার জন্য তোমাদের যেটা করতে হবে, বিগত বছরের যে প্রশ্নপত্র সেই বিগত বছরের প্রশ্নপত্র তোমাদের ফলো করতে হবে। অর্থাৎ বিগত তোমাদের 2021 সাল, 2020 সাল এবং 2019 সাল এই 3 বছরের প্রশ্নপত্র ছোট প্রশ্ন যে এসেছে সেই প্রশ্নের সমাধান তোমরা করে যাও। অবশ্যই তোমরা সেখান থেকে বেশিরভাগ ছোট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন তোমরা কমন পাবে। আজকের যে আমি সাজেশান আলোচনা করছি সেখানে 15 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য আমি মোট রেখেছি 9টা এবং তোমাদের 10 নম্বরের প্রশ্ন আমি মোট রেখেছি মোট 10 নম্বরের প্রশ্ন আছে মোট 8টা। এই কটা প্রশ্ন তোমরা করো এবং পরীক্ষার শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কতটা কমন পেয়েছো। দেখো, প্রথমে তোমাদের আমি যেটা আলোচনা করব, প্রথমে 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা তৈরি করবে, দেখো আমি মডিউল ভাগ করে আলোচনা করছি, অর্থাৎ মডিউল 1 থেকে আমি 10 নম্বরের প্রশ্ন 3টে রেখেছি। প্রথম প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক আলোচনা করো। কি বললাম? ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মডিউল 1 থেকে 10 নম্বরের ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারাটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক লেখো। লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সম্পর্ক লেখো। এই গেল মডিউল 1-এর 10 নম্বরের প্রশ্ন। এবারে মডিউল 2 থেকে তোমরা 10 নম্বরের জন্য যেসব প্রশ্ন তৈরি করবে একটু শুনে নাও। প্রথম প্রশ্ন, ভারতে নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। কি বললাম? ভারতে নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন কি আছে? দ্বিতীয় প্রশ্ন আছে, ভারতে আঞ্চলিকতাবাদের উত্থানের কারণগুলি আলোচনা করো। ভারতে আঞ্চলিকতাবাদের উত্থানের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনে গ্রাম পঞ্চায়েতের ভূমিকা আলোচনা করো। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা। পরের প্রশ্ন, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপরের প্রশ্ন, নির্বাচনী সংস্কারের ওপর একটি টিকা লেখো। এই গেল তোমাদের 10 নম্বরের প্রশ্নের সাজেশান। এবারে তোমরা 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো একটু শুনে নাও। 15 নম্বরের জন্য মডিউল 1 থেকে 5টা প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতে কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভারতে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ক্ষমতা বন্টনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ক্ষমতা বন্টন আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারত কি একটি যুক্তরাষ্ট্র? উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, ভারতে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু তোমরা শুনে নাও। মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জোট রাজনীতি। জোট রাজনীতি বলতে কি বোঝো? ভারতে জোট রাজনীতির বিকাশ ও ভবিষ্যৎ আলোচনা করো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1970-এর দশক থেকে ভারতে পরিবেশ আন্দোলনের ওপর একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতে নারী আন্দোলনের ওপর একটি টিকা লেখো। এই ছিল তোমাদের সাজেশান। আশা রাখি বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা এই সাজেশান থেকে 100%-র বেশি কমন পাবে। এবারে তোমরা দেখো, তোমরা যারা কিছু এক্সট্রা প্রশ্ন করতে চাইছো
তোমাদের জন্য দেখে নাও, তোমাদের জন্য এক্সট্রা কিছু প্রশ্ন আছে, যে যারা ভাবছো একটু বেশি পড়বো তোমাদের জন্য দেখো এক্সট্রা যেসব প্রশ্নগুলো আছে, 10 নম্বরের এক্সট্রা প্রশ্ন আছে 6টা, এবং তোমাদের 15 নম্বরের এক্সট্রা প্রশ্ন আছে 6টা। এগুলো তোমরা এক্সট্রা প্রশ্ন হিসাবে একটু দেখে যেতে পারো।